নমস্কার, জয় শ্রীরাম। আজ আমরা এমন একজন মহাপুরুষের কথা বলবো যার নাম শুনলেই ভক্তদের মনে শক্তি জেগে ওঠে, ভয় দূর হয় আর অশুভ শক্তি কাঁপতে থাকে। তিনি হলেন বাজরাংবলী, মহাবীর, পবনপুত্র, অঞ্জনেয়, শ্রী হনুমান। কিন্তু প্রশ্ন হল, হনুমান আসলে কে ছিলেন? তিনি কি শুধু একজন বানর যোদ্ধা, নাকি তিনি দেবতা, নাকি ঈশ্বরের অংশ? কেন তাকে চিরঞ্জীবী বলা হয়? আজকের এই ভিডিওতে আমরা রামায়ণ ও পুরাণের শাস্ত্রসম্মত ব্যাখ্যার মাধ্যমে এই প্রশ্নের গভীর ও যুক্তিসঙ্গত উত্তর খুঁজে দেখব। বিশেষ করে জানিয়ে রাখি, এই ভিডিওটির স্ক্রিপ্ট, ভয়েস ওভার ও ভিজুয়াল সবকিছুই আধুনিক এআই প্রযুক্তির সাহায্যে তৈরি, যাতে তথ্য পরিষ্কার, সুন্দর এবং সহজভাবে তুলে ধরা যায়। যদি আপনি ধর্ম, ইতিহাস ও আধ্যাত্মিক জ্ঞানভিত্তিক এমন আরও শিক্ষামূলক ও শান্তিপূর্ণ ভিডিও পেতে চান, তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। বাজরাংবলী হনুমানের প্রকৃত পরিচয়। হনুমানের জন্ম কোনো সাধারণ ঘটনা নয়। শাস্ত্র অনুযায়ী হনুমান হলেন অঞ্জনা দেবী ও কেশরী রাজায়ের পুত্র, কিন্তু তার জন্মের সাথে যুক্ত আছে পবন দেবের বিশেষ ভূমিকা। রামায়ণ অনুযায়ী যখন রাজা দশরথ পুত্রকামেষ্টি যজ্ঞ করেন, সেই যজ্ঞের প্রসাদ এক অংশ বাতাসের মাধ্যমে অঞ্জনা দেবীর কাছে পৌঁছে যায়। এই কারণেই হনুমান পরিচিত হন পবন পুত্র নামে। অর্থাৎ হনুমান শুধুই বানরের সন্তান নন, তিনি হলেন দেবশক্তিতে জন্ম নেওয়া এক মহাত্মা। এখানে একটি বড় ভুল ধারণা আছে। অনেকেই মনে করেন হনুমান ছিলেন সাধারণ বানর, কিন্তু শাস্ত্র বলছে হনুমান ছিলেন বানর নয়, বানর। বানর শব্দের অর্থ হল বনের অধিবাসী, অত্যন্ত বুদ্ধিমান ও শক্তিশালী এক জাতি। এই বানর জাতির মানুষরা ছিল অসাধারণ শক্তিশালী, দ্রুতগামী, উচ্চ বুদ্ধিসম্পন্ন এবং যুদ্ধবিদ্যায় পারদর্শী। অতএব হনুমান ছিলেন একজন দিব্য শক্তিসম্পন্ন বানর যোদ্ধা, সাধারণ প্রাণী নন। শিশু হনুমানের শক্তি বোঝার জন্য এই ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটবেলায় হনুমান সূর্যকে একটি পাকা ফল ভেবে তাকে ধরতে আকাশে লাফ দেন। এই লাফ ছিল এতটাই শক্তিশালী যে দেবরাজ ইন্দ্র পর্যন্ত ভয় পেয়ে যান। ইন্দ্র বজ্র নিক্ষেপ করেন, যার আঘাতে হনুমান অজ্ঞান হয়ে পড়েন। এরপর বায়ুদেব ক্রুদ্ধ হয়ে পৃথিবী থেকে সমস্ত বায়ু সরিয়ে নেন। তখন সমস্ত দেবতারা বুঝতে পারেন এই শিশু সাধারণ কেউ নন। তারা হনুমানকে একের পর এক বর দান করেন। হনুমান পেয়েছিলেন এমন বর যা কোনো সাধারণ দেবতাও পান না। ব্রহ্মা দেন অমরত্ব ও অস্ত্র অজেয়তা, বিষ্ণু দেন ভক্তির চরম শক্তি, বরুণ দেন জলে অদম্য শক্তি, অগ্নি দেন আগুনে না পোড়ার বর, ইন্দ্র দেন বজ্রেও অক্ষত থাকার ক্ষমতা। এই কারণেই হনুমান হলেন অপরাজেয়। হনুমানের জীবনের আসল পরিচয় শুরু হয় শ্রীরামের সঙ্গে সাক্ষাতের পর। হনুমান নিজেই বলেন, যেখানে রাম সেখানেই আমি। রামের সেবায় তিনি হয়ে ওঠেন দূত, যোদ্ধা, রক্ষক এবং পরম ভক্ত। লঙ্কা দহন, সীতার সন্ধান, সঞ্জীবনী পর্বত বহন, এসবই তার শক্তির উদাহরণ নয়, বরং তার ভক্তির প্রকাশ। অনেক শাস্ত্রে বলা হয়েছে হনুমান হলেন শিবের অংশাবতার, কারণ শিব রামের লীলায় সাহায্য করতে এই রূপে অবতীর্ণ হন। তাই হনুমানের মধ্যে আছে শিবের তপস্যা আর রামের ভক্তি। এই কারণেই তাকে বলা হয় রুদ্রাবতার হনুমান। হনুমান আজও জীবিত। শাস্ত্র অনুযায়ী তিনি হলেন সপ্ত চিরঞ্জীবীর একজন। কারণ কি? কারণ যতদিন পৃথিবীতে রামের নাম থাকবে, ততদিন হনুমান থাকবেন। ভক্তদের রক্ষা করাই তার কাজ। হনুমান আমাদের শেখান, শক্তি থাকলেও অহংকার নয়, জ্ঞান থাকলেও বিনয়, ক্ষমতা থাকলেও সেবা, আর জীবনের লক্ষ্য হওয়া উচিত ধর্ম ও ভক্তি। তিনি প্রমাণ করেন ভক্তি থাকলে অসম্ভব বলে কিছু নেই। তাহলে বুঝতেই পারলেন, হনুমান শুধু একজন চরিত্র নন, তিনি এক চিরন্তন শক্তি, যিনি আছেন ভক্তের বিশ্বাসে, রামের নামে এবং সত্যের পক্ষে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এমন আরও ধর্মীয় ও শাস্ত্রভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় শ্রীরাম, জয় বাজরাংবলী।